ডক্টর ইউনূসের মাঝে সত্যি মনে হয় কিছু জাদু আছে। তিনি বাংলাদেশের বেহাল দশাকে যেভাবে তিনি হঠাৎ করে তিনি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতেছেন, এটা অত্যন্ত ক্যারিশমেটিক একটা তার ভিতরে কিছু আছে বলে মনে হয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিরতা বিরাজ করতেছিল। কিছুদিন আগেও কিন্তু ডক্টর ইউনূসকে আমরা দেখতেছিলাম যে তিনি এটা সামাল দিতে গিয়ে নিজে তিনি অন্যরকম ভাবছিলেন। অর্থাৎ তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে তিনি কিন্তু পদত্যাগের মতো একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে বাংলাদেশে যে অস্থিরতা শুরু হয়েছিল, বিশেষ করে অভ্যন্তরীণ নিজেদের ভিতরে যে রাজনৈতিক দলগুলো যে যা শুরু করেছিল, যেভাবে বিএনপি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে, সরকারকে এই যে সরকার যে ঘোষণা দিয়েছিল যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচনটির ব্যাপারে বিএনপি তারা মেনে নিচ্ছিল না। তারা ডিসেম্বর করে তারা সরকারকে চাপ দিতেছিল এবং তারা বলছিল যে কুরবানির পরে তারা আন্দোলনে নামবে, সরকারকে একটা বিপাকে ফেলবে। ডক্টর ইউনূস চিন্তা করে দেখলেন যে অভ্যন্তরীণ যে আওয়ামী লীগ এবং বহির দেশে আমাদের পার্শ্ববর্তী শত্রু ভারত, তারা কিন্তু একটা অস্থিরতার ভিতরে সবসময় জন্য দেশটাকে রাখার জন্য চেষ্টা করতেছে। এবং ডক্টর ইউনূস নিজেই মনে করতেছেন যে আসলে এই দুইটি হচ্ছে আমাদের, যেহেতু আমাদের সব থেকে বড় শত্রু, এদেরকে সামলাতে গিয়েই কিন্তু আসলে সরকারকে বিপাকে পড়তে হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখছি বাংলাদেশে এই পর্যন্ত 10 মাসে প্রায় 2 শতাধিক কিন্তু আন্দোলন হয়েছে বিভিন্ন দাবি দেওয়ার নামে। তার ভিতরে অনেক ধরনের আন্দোলন আমরা দেখেছি, এই সরকারি বাহিনীদের ভিতর থেকে, বেসরকারি ভিতর থেকে, মানে বিভিন্ন সংগঠন। এটা আসলে আওয়ামী এবং ভারতের একটা ষড়যন্ত্রেরই কিন্তু এটা শামিল, এবং এই সরকারকে একটা ব্যর্থ সরকারে পরিণত করার জন্য এই ধরনের ষড়যন্ত্রগুলো বারবার হয়েছে, যেখানে এই সরকারকে কিন্তু এগুলো সামলাতে অনেকটা বেগ পেতে হয়েছে। যদিও সেখানে ছাত্র সমাজ, তরুণ সমাজ তারা কিন্তু মূলত তাদেরকে সহায়তা করেছে, যার কারণে হয়তোবা অনেক সহজে এটা সমাধান করা গেছে। কিন্তু যখন দেখলো যে নিজেদের এই অর্থাৎ ফেসিবাদ বিরোধী যে শক্তি, যে সমস্ত এই বিপ্লবী শক্তি, যারা জুলাই বিপ্লবের সময় যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে তারা লড়েছিল, তাদের ভিতরে যখন একটা এই দ্বিমত পোষণ হচ্ছে এবং তারা যখন সরকারের বিরুদ্ধে একটা অন্যরকম প্রতিক্রিয়া দেখাচ্ছিল, যেভাবে বিএনপি তারা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারটা নিয়ে, ইশরাক হোসেন ব্যাপারটা নিয়ে তারা বারবার আন্দোলন করতেছিল, এবং নির্বাচনের ডেট নিয়ে, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কিন্তু বিএনপি একটা অস্থিরতা প্রকাশ করতেছিল বারবার, এবং সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবে, বিভিন্ন রকম হুমকি ধামকি এরকম কিন্তু তারা কথা বলতেছিল, যেটাকে মূলত আমরা মনে করি যে একটা অস্থিরতা তৈরি হচ্ছিল কিন্তু বাংলাদেশে আসলে রাজনীতিতে। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম যে লন্ডনে একটা মানে ক্যারিশমেটিক একটা বৈঠক হলো এই ডক্টর ইউনূসের সাথে এবং তারেক রহমানের সাথে, যে বৈঠকটার পরেই কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হঠাৎ করে আবার যেন একসাথে সবাই মিলে গেল। তাদের ভিতরে যে একটা বিভেদ তৈরি হচ্ছিল, সরকারের ভিতরে একটা বিভেদ ছিল, সেই বিভেদটা কিন্তু আবার মানে দূর হয়ে গেল। আমরা এই গতকালকে যখন বৈঠক হলো, অর্থাৎ এই জাতীয় এই সংস্কার কমিশনের, জাতীয় ঐক্যমত কমিশন, যখন সেখানে জামায়াত ইসলাম, এনসিপি এবং বিএনপি 3 দলেরই কিন্তু নেতারা সেখানে উপস্থিত হলেন, সেখানে দেখলাম সালাউদ্দিন সাহেব এই নাহিদকে এবং এই আপনার আবু তাহের, এই আপনার জামাত ইসলামের 3 জনকে একই সাথে তারা হাত মিলিয়ে তারা সুন্দরভাবে নিজেদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখলাম, অনেক সুন্দর, যেটা দেখে অত্যন্ত ভালো লেগেছে। আসলে এটার মূল কারিগর কিন্তু ডক্টর ইউনূস। এটার মূল সেই রহস্য কিন্তু লন্ডনের সেই বৈঠককে কেন্দ্র করে। তা আমরা চাই সবসময়ের জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে এরকম একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর আচরণ থাকুক, তারা সবাই ভাই ভাই হিসেবে দেশে ফেসিবাদ বিরোধী এবং ভারত বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সর্বদা তারা এক থাকবে। যদিও রাজনৈতিক কিছু মতভেদ থাকবে স্বাভাবিক, কিন্তু এটা রাজনৈতিক মতভেদটা এমন হওয়া দরকার হবে না, বা আমরা এমন চাই না যেটা একটা এমন শত্রুতায় পরিণত হয় যে এক দল আর এক দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক একে অপরকে হত্যাযোগ্য পর্যন্ত পৌঁছে যাবে, দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। ঠিক এরকম না, তবে আদর্শ ভিত্তিক একটি রাজনৈতিক আমরা চর্চা দেখতে চাই, যেখানে সব দল মিলেমিশে বাংলাদেশটাকে গড়ার স্বপ্ন দেখবে, বাংলাদেশটাকে একটা উন্নত রাষ্ট্রে কিভাবে পরিণত করা যাবে, বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বহির্শত্রু থেকে কিভাবে দেশকে রক্ষা করা যাবে,
জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি কাজ করে, আমরা মনে হয় হাতে হাত মিলিয়ে কাজ করলে বাংলাদেশটা আসলেই একটা সত্যি সত্যি অন্যরকম একটা বাংলাদেশ হতে পারে, যে বাংলাদেশটা আমরা কল্পনা করি। তাই প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের প্রতি সমর্থন অবশ্যই, আমরা জানি যে বাংলাদেশের জনগণ তাকে অনেকেই ভালোবাসে। তার যে সমস্ত ক্যারিসমেটিক যে কাজগুলো দেখে আমরা মনে করি যে আসলেই তার জন্য এই সময়টা, মানে এই আমাদের বাংলাদেশের জন্য 5ই আগস্টের পরে তার মতো একজন নেতাকে অবশ্যই দরকার ছিল। এবং তিনি যতদিন পর্যন্ত বাংলাদেশের এই দায়িত্বভার গ্রহণ করবেন বা করতেছেন, ততদিন পর্যন্ত আমরা মনে করি যে সফলতার সাথেই তিনি বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেখানে একটা সুন্দর এই নির্বাচন এর মাধ্যমে এই বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে এই দেশটা তুলে দেবেন। কিন্তু এর আগেও যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো যেন 100% সঠিকভাবে তিনি করতে পারেন। আওয়ামী লীগের বিচার এবং সংস্কার নিয়ে যে কাজগুলো তিনি হাতে নিয়েছেন, সেটি যেন সব রাজনৈতিক দলের সহায়তায় ঐক্যমত হয়ে যেন এই সব প্রত্যেকটি জিনিস যেন বাংলাদেশে বাস্তবায়ন হয়, এটা আমরা আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্টস অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।